ওকে, গত লেকচারে আমি সেট অফ ফ্র্যাকশনস এর উপর তিনটা রিলেশনকে ডিফাইন করেছিলাম। ইকুইভ্যালেন্স রিলেশন, লেস দ্যান এন্ড গ্রেটার দ্যান। এবং এই লেকচারেও আমি আরো দুইটা রিলেশনকে এস্টাবলিশ করার চেষ্টা করব, গ্রেটার অর ইকুইভ্যালেন্স এন্ড লেস অর ইকুইভ্যালেন্স। এবং শেষে আমি অ্যাডিশনকে ডিফাইন করার চেষ্টা করব। এই সেট অফ অল পসিবল ফ্র্যাকশনস এর উপর অ্যাডিশন অপারেটর। ডেফিনেশন 10.1, definition of greater or equivalence. Greater or equivalence, এবং এটাকে আমরা ডিনোট করছি এইভাবে যে greater or equivalence. Okay, and the definition says for any two fractions x1 over x2 and y1 over y2, we can say x1 over x2 is greater or equivalent to y1 over y2 if and only if x1 over x2 is greater than y1 over y2, or x1 over x2 is equivalent to y1 over y2. অর্থাৎ এখানে আমরা একটা রিলেশনকে ডিফাইন করছি যেটা সেটা ফ্র্যাকশনস এর উপর, সেটা ফ্র্যাকশনস এর যে কোনো অর্ডার পেয়ারের উপর ট্রু বা ফলস, রাইট? এখানে আমরা তো অর্ডার পেয়ার নিয়ে কাজ করছি। ওকে, এবং এই রিলেশনটা বলছে যে হয় x1 ওভার x2 ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের চেয়ে বড় হবে অথবা ইকুইভ্যালেন্ট হবে, এবং যে কোনো একটা হবে, ঠিক আছে? ও যে কোনো যে একটা হবে এটা আমরা আগে দেখে আসছি। দুইটা ঘটনা একসাথে ঘটতে পারবে না। এই যে লেস দ্যান, গ্রেটার দ্যান এন্ড ইকুইভ্যালেন্ট, এই তিনটা ঘটনার মধ্যে যে কোনো দুইটা ঘটনা একসাথে ঘটতে পারবে না। হ্যাঁ, তাই হয় এটা ঘটবে অথবা এটা ঘটবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখব নেক্সট ডেফিনেশন। ডেফিনেশন 10.2, definition of less or equivalence. Less or equivalence. ওকে, এবং এটাকে আমরা ডিনোট করছি এইভাবে যে লেস দ্যান or equivalence, ঠিক আছে? And the definition says for any pair of fractions x1 over x2 and y1 over y2, we say x1 over x2 is less or equivalent to y1 over y2 if and only if x1 over x2 is less than y1 over y2, or x1 over x2 is equivalent to y1 over y2. এবং এটা আরেকটা রিলেশন, এবং আমার মনে হয় না যে এটা নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন আছে। আমি এখন নেক্সট থিওরামে যাব। থিওরাম 10.1, and the theorem says, দেখো এই থিওরামটা হচ্ছে থিওরাম 9.4। হ্যাঁ, মোস্ট প্রবাবলি থিওরাম 9.4 এর একটা সিমিলার কাইন্ড অফ থিওরাম, ঠিক আছে, বা মোর জেনারেল থিওরাম। ওকে, এবং এই থিওরামটা বলছে যে if x1 over x2 is greater or equivalent to y1 over y2, okay, and x1 over x2 is equivalent to z1 over z2, has some fraction z1 over z2, and y1 over y2 is equivalent to some fraction u1 over u2, then we can say z1 over z2 is greater or equivalent to u1 over u2. Okay, এটাই হচ্ছে বিষয়, এটাই আমাদের থিওরাম, and এটা কাইন্ড অফ সিমিলার আমাদের থিওরাম 9.4 এর। ওকে, এই থিওরাম কি বলছে? এই থিওরাম বলছে যে এই ফ্র্যাকশন যদি এই ফ্র্যাকশনের চেয়ে বড় অথবা ইকুইভ্যালেন্ট হয়, এই সেম স্টোরি ট্রু হবে এদের যে কোনো ইকুইভ্যালেন্ট, এদের যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ক্ষেত্রেও। এখানে z1 over z2 রিপ্রেজেন্ট করছে x1 over x2 এর যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, and u1 over u2 এটা রিপ্রেজেন্ট করছে y1 over y2 এর যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনকে। তাহলে আমরা কি দেখছি?
এই সেম স্টোরি খাটছে এই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ক্ষেত্রেও z1 over z2 is greater or equivalent to u1 over u2, রাইট? এই হচ্ছে বিষয়, এটা আমরা এখন প্রমাণ করব। প্রুফ আমরা কি করতে পারি? আমরা হ্যাঁ, এটা যেহেতু ইফ ডট দেন স্টেটমেন্ট, আমরা এটাকে হাইপোথিসিস হিসেবে নেব, আর আমরা এর উপর লজিক অ্যাপ্লাই করে বলতে পারি ডিরেক্টলি যে দেখো, হ্যাঁ আমরা এটাকে একটু ভেঙে লিখি, x1 over x2 is greater than y1 over y2, or x1 over x2 is equivalent to y1 over y2, ঠিক আছে? এইটাই তো এটা। এবং আমরা এইভাবে দেখতে পারি যে এই স্টেটমেন্টের সাথে এই স্টেটমেন্ট and দ্বারা কানেক্টেড, এই যে কমা and দ্বারা কানেক্টেড, তাই আমরা এটাকে and দ্বারা কানেক্ট করব, and x1 over x2 is equivalent to z1 over z2, comma y1 over y2 is equivalent to u1 over u2, okay? এবং দেখো এই দুটো স্টেটমেন্ট এরা অর দ্বারা কানেক্টেড, এবং এই বড় স্টেটমেন্টটা তার সাথে and দ্বারা কানেক্টেড, তাই আমরা চাইলে এই স্টেটমেন্টকে এই দুটার সাথে and দ্বারা কানেক্ট করে আলটিমেটলি অর দ্বারা কানেক্ট করতে পারি, এবং সেটা আমরা করতে চাই। ওকে, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে এই পার্টটুকু x1 over x2 is greater than y1 over y2, ওকে, and দ্বারা কানেক্ট করব কোন পার্টকে? হ্যাঁ, and কে আমরা এখানে কমা হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে এই পার্টকে, অর্থাৎ এটা বলছে যে x1 over x2 is equivalent to z1 over z2, comma y1 over y2 is equivalent to u1 over u2, okay? এবং এই স্টেটমেন্ট or এখন আমরা এই পার্টকে এইটার সাথে কানেক্ট করব, রাইট? অর্থাৎ এখানে আমরা লিখবো যে কার সাথে কানেক্ট করব? এই পার্টকে, সরি এটার সাথে, ওকে, এটার সাথে কানেক্ট করছি। x1 over x2 is equivalent to y1 over y2, comma এই পার্টটা, ওকে, x1 over x2 is equivalent to z1 over z2, comma y1 over y2 is equivalent to u1 over u2. এখন দেখো এখানে দুইটা বিগ স্টেটমেন্ট আছে যাদেরকে আমরা অর দ্বারা কানেক্ট করছি, আর এই স্টেটমেন্টে লক্ষ্য করো এখানে আমরা থিওরাম, মোস্ট প্রবাবলি থিওরাম 9.4 অ্যাপ্লাই করে বলতে পারি, 9.4 or 9.5 যে কোনো একটা হবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপ্লাই করে বলতে পারি যে x1 over x2, no z1 over z2, right? z1 over z2 is greater than u1 over u2, okay? এটা আমরা বলতে পারি যে এই ফ্র্যাকশন যদি এই ফ্র্যাকশনের চেয়ে বড় হয়, তাহলে এই স্টোরিটা এর যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এবং এর যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের জন্য ট্রু হবে, যেখানে এটা x এর ইকুইভ্যালেন্ট আর এটা y এর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ y1 over y2, রাইট? দেন আমরা এটা বলতে পারি যে এই সেম স্টোরি এটার জন্য ট্রু। আর দেখো এখানে এখানে এরা ইকুইভ্যালেন্ট, রাইট? এখানে তিনটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আছে, তাই এখানে আমরা চাইলে একাধিকবার ট্রানজিটিভ প্রপার্টিকে অ্যাপ্লাই করতে পারি এর উপরে। হ্যাঁ, ট্রানজিটিভ প্রপার্টি অ্যাপ্লাই করে বলতে পারি যে z1 over z2 is equivalent to u1 over u2, অর্থাৎ z1 over z2 is equivalent to u1 over u2। দেন এখানে দেখো যে এখানে কি হচ্ছে, এখানে আমি লিখছি যে z1 over z2 is greater than u1 over u2, or z1 over z2 is equivalent to u1 over u2। আমরা ডেফিনেশন 10.1 এখানে অ্যাপ্লাই করতে পারি, greater or equivalent, রাইট? অর্থাৎ অ্যাপ্লাই করে বলতে পারি যে এখান থেকে ইমপ্লাই করে z1 over z2 is greater or equivalent to u1 over u2, রাইট? আমরা প্রমাণ করতে সক্ষম, ওকে?
আমরা প্রমাণ করতে সক্ষম আমাদের থিওরাম 10.1 থিওরাম 10.2 and এই থিওরামটা 10.1 থিওরামের মতো এই জাস্ট গ্রেটার দ্যান এর জায়গায় লেস দ্যান হবে if the fraction x1 over x2 is less or equivalent to the fraction y1 over y2 and x1 over x2 is equivalent to some fraction z1 over z2 and the fraction y1 over y2 is equivalent to some another fraction u1 over u2, then we have the fraction z1 over z2 is less or equivalent to the fraction u1 over u2. Okay, just আগে থিওরামের মতোই এখানে greater than ছিল এখন less than. Okay, অর্থাৎ less or equivalent, right? এই হচ্ছে বিষয়, এই হচ্ছে পার্থক্য। and এটাও সেম কথা বলছে যে এই ফ্র্যাকশন যদি এই ফ্র্যাকশনের চেয়ে ছোট অথবা ইকুইভ্যালেন্ট হয় তাহলে এই সেম স্টোরি এদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন গুলোর ক্ষেত্রেও ট্রু হবে, অর্থাৎ z1 ওভার z2 এখানে এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট and u1 ওভার u2 এখানে এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, দেন সেম ঘটনা এখানেও ট্রু, রাইট? and proof as same as before, proof as same as before. ঠিক আছে, জাস্ট আগে 10.1 ডেফিনেশন অ্যাপ্লাই করেছিলে, এখন 10.2 ডেফিনেশন অ্যাপ্লাই করবে, অর্থাৎ এখন লেস অর ইকুইভ্যালেন্টের ডেফিনেশনকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। নাও থিওরাম, নেক্সট থিওরাম, থিওরাম 10.3 and the theorem says x1 over x2 is greater or equivalent to the fraction y1 over y2 if and only if y1 over y2 is less or equivalent to the fraction x1 over x2. Okay, অর্থাৎ এইরকম স্টেটমেন্ট আমরা এর আগেও প্রমাণ করে আসছি, সেখানে জাস্ট গ্রেটার দ্যান এন্ড লেস দ্যান ছিল, এখন ইকুইভ্যালেন্ট জিনিসটাও চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ এটা বলছে যে এই দুইটা স্টোরি এরা ইকুইভ্যালেন্ট স্টোরি। ওকে, তো এটা ঘটবে তখন এটাকেও ঘটতে হবে, আর এটা ঘটলে এটাকেও ঘটতে হবে। এই ফ্র্যাকশন যদি এই ফ্র্যাকশনের চেয়ে বড় অথবা ইকুইভ্যালেন্ট হয়, এই ফ্র্যাকশনকে অবশ্যই এই ফ্র্যাকশনের চেয়ে ছোট অথবা ইকুইভ্যালেন্ট হতে হবে, এন্ড ভাইস ভার্সা। ঠিক আছে, প্রুফ প্রুফ আমরা এখান থেকে শুরু করব। x1 over x2 is greater or equivalent to y1 over y2. এটার ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে আমরা চাইলে ভেঙে লিখতে পারি, অর্থাৎ x1 over x2 is greater than y1 over y2 or x1 over x2 is equivalent to y1 over y2, right? and এর ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে আমরা চাইলে এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট এখানে লিখতে পারি, এন্ড এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা প্রমাণ করে আসছি এই ফ্র্যাকশন যদি এই ফ্র্যাকশনের চেয়ে বড় হয় তাহলে এই ফ্র্যাকশনটা অবশ্যই এই ফ্র্যাকশনের চেয়ে ছোট হবে। এই দুটো স্টোরি ইকুইভ্যালেন্ট, রাইট? অর্থাৎ এখানে লিখতে পারি যে y1 over y2 is less than x1 over x2, and এই অরই থাকবে, এবং ইকুইভ্যালেন্স রিলেশন যেহেতু সিমেট্রিক প্রপার্টি ফলো করে তাহলে আমরা এই ফ্র্যাকশনকে এই পাশে এই ফ্র্যাকশনকে এই পাশে লিখতে পারি, লিখে y1 over y2 is equivalent to x1 over x2. এখন দেখো এর উপর আমরা কি করতে পারি না, ডেফিনেশন 10.2 অ্যাপ্লাই করতে পারি, রাইট? ডেফিনেশন 10.2 অ্যাপ্লাই, মোস্ট প্রবাবলি ডেফিনেশন 10.2 অ্যাপ্লাই করে বলতে পারি যে লেস অর গ্রেটার দ্যান এ ডেফিনেশন, রাইট? এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে y1 over y2 is less or equivalent to x1 over x2. ওকে, অর্থাৎ এই ফ্র্যাকশনের চেয়ে হয় ছোট হবে না হয় ইকুইভ্যালেন্ট হবে, সেম কথা, রাইট? অর্থাৎ এবং প্রত্যেকটা স্টেটমেন্ট এর একে অপরের সাথে পরস্পরের ইকুইভ্যালেন্ট, দেন আমরা বলতে পারি যে এই স্টেটমেন্টের সাথে ইকুইভ্যালেন্ট, রাইট? অর্থাৎ আমরা প্রমাণ করতে সক্ষম যে
আমরা প্রমাণ করতে সক্ষম এই ঘটনা আর এই ঘটনা এরা ইকুইভ্যালেন্ট ঘটনা, রাইট? এখন আমি দেখবো যে থিওরাম 10.4, থিওরাম 10.4, ওকে। আর এই থিওরামকে আমরা প্রমাণ করতে চাই। এই থিওরাম কাইন্ড অফ ট্রানজিটিভিটি অফ অর্ডারিং এর একটু জেনারেলাইজড ভার্সন, একটু দেখবা, একটু দেখবে, একটু বুঝবা। এই থিওরাম বলছে যে if x1 over x2 is less or equivalent to some fraction y1 over y2, okay, and that fraction y1 over y2 ever just less than, okay, less than some another fraction z1 over z2, okay, or আমরা এই লেস অর ইকুইভ্যালেন্সটা আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি আর এখানে আমরা জাস্ট লেস দেন ইউজ করতে যাচ্ছি, or the fraction x1 over x2 is less than y1 over y2 and y1, that fraction y1 over y2 is less or equivalent to z1 over z2, then we have x1 over x2 is less than z1 over z2. x1 over x2 is less than z1 over z2. অর্থাৎ এটা বলছে যে আমরা লেস দেন এর ট্রানজিটিভিটি অফ অর্ডারিং থিওরামে যদি যে কোনো এক জায়গায় ইকুইভ্যালেন্স সাইনটা ইউজ করি, অর্থাৎ লেস অর ইকুইভ্যালেন্স ইউজ করি যে কোনো এক জায়গায়, হ্যাঁ, তাহলে এর রেজাল্টে কোনো পরিবর্তন আসে না, অর্থাৎ এটা খুব একটা পরিবর্তন নিয়ে আসছে না, ঠিক আছে? এবং আমি আশা করছি যে তোমরা এতদিন পর এটা প্রুফ করতে সক্ষম, রাইট? তো আমি আশা করছি তোমরা এটা নিজেরা প্রুফ করতে পারবে। আমি এর উপর বেশি সময় দিতে চাই না, আমি নেক্সট থিওরামে যেতে চাই। থিওরাম 10.5, দেখো এখানে আমরা জাস্ট এক জায়গায় লেস অর ইকুইভ্যালেন্স ইউজ করেছি, এখন আমরা দুই জায়গায় লেস অর ইকুইভ্যালেন্স ইউজ করতে চাই এবং দেখতে চাই যে কোনো পরিবর্তন আসে কিনা। এন্ড এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে এই থিওরাম যেরকম লেস অর ইকুইভ্যালেন্স বা লেস দেনের ক্ষেত্রেও ট্রু, এটা গ্রেটার অর ইকুইভ্যালেন্স এন্ড গ্রেটার দেন এর ক্ষেত্রেও ট্রু, রাইট? সেটা আমি আলাদা করে লিখছি না, তোমরা বুঝে নিও, ওকে। নাও থিওরাম 10.5, and the theorem says that x1 over x2 is less or equivalent to y1 over y2 and the fraction, same fraction y1 over y2 is less or equivalent to some another fraction z1 over z2, then we have the fraction x1 over x2 is less or equivalent to the fraction z1 over z2, অর্থাৎ এই দুইটা জায়গায় লেস অর ইকুইভ্যালেন্ট ইউজ করলে এখানে পরিবর্তন আসে, এখানেও হয় লেস অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এটাকে বলা হয় ট্রানজিটিভিটি of the relation less or equivalent, ওকে। কারণ দেখো হ্যাঁ, এটা তো ট্রানজিটিভিটি প্রপার্টি, রাইট? অর্থাৎ এই রিলেশনটা ট্রানজিটিভ প্রপার্টিকে স্যাটিসফাই করে এবং আমি এটাও আশা করছি যে তোমরা এটাকেও প্রমাণ করতে সক্ষম, রাইট? প্রুফ হোমওয়ার্ক, তোমরা এটা ট্রাই করবে, এটা কিছুটা লজিক, কিছুটা আগের থিওরামস ইউজ করে এটাকে তোমরা প্রমাণ করতে পারবে। আমি এসবের সময় আর নষ্ট করতে চাই না, আমি কিছু গুরুত্বপূর্ণ থিওরামস এখন স্টেট এন্ড প্রুফ করব। থিওরাম 10.6, the theorem says for any fraction x1 over x2 there exists some fraction z1 over z2 such that the fraction z1 over z2 is greater than the fraction x1 over x2, অর্থাৎ এই থিওরামটা বলছে যে তুমি যে কোনো ফ্র্যাকশনে পিক করো না কেন x1 over x2,
তার চেয়েও বড় ফ্র্যাকশন এক্সিস্ট করবে। অর্থাৎ তুমি যত বড় ফ্র্যাকশনই কল্পনা করো না কেন, তার চেয়েও বড় ফ্র্যাকশন এক্সিস্ট করবে। এরকম একটা থিওরাম আমরা দেখেছিলাম ন্যাচারাল নাম্বারস এর কনস্ট্রাকশনে, রাইট? অর্থাৎ তুমি যত বড় ন্যাচারাল নাম্বারই কল্পনা করো না কেন, তার চেয়েও বড় ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে। ঠিক আছে? প্রুফ। We know the natural number x1 plus some natural number u times the natural number x2, right? x1 x2 equals to, আমরা এখানে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারি। ডিস্ট্রিবিউটিভ ল ওভার অ্যাডিশন, x1 times x2 plus u times x2, right? এখন আমরা কি করতে পারি? এখন আমরা জানি যে a quantity is greater than x1 times x2, right? x1 times x2, কারণ আমরা এখানে x1 times x2 এর সাথে এই ন্যাচারাল নাম্বারের সাথে কোন একটা ন্যাচারাল নাম্বার যোগ দিয়েছি, এবং আমরা ন্যাচারাল নাম্বারস এর প্রপার্টিজ বা থিওরামস থেকে জানি এই কোয়ান্টিটি অবশ্যই এই ন্যাচারাল নাম্বারের চেয়ে বড় হবে, রাইট? দ্যাটস ইট। এন্ড এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে এই কোয়ান্টিটি therefore x1 plus u times x2 is greater than x1 times x2, ওকে? এখন আমরা চাইলে এই x2 কে আমরা এই পাশে নেব and এই x2 কে আমরা এই পাশে নেব, অর্থাৎ আমরা এখানে ফ্র্যাকশনের গ্রেটার দেন এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করব, করে বলতে পারি যে x1 plus u over x2 is greater than x1 over x2, অর্থাৎ x1 plus u এটা একটা ন্যাচারাল নাম্বার, রাইট? অবশ্যই ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের সাথে ন্যাচারাল নাম্বার অ্যাড করলে ন্যাচারাল নাম্বারই হয়, and x2 এটা তো ন্যাচারাল নাম্বারই, দেন অবশ্যই এটাকে আমরা ন্যাচারাল নাম্বারের অর্ডার পেয়ার হিসেবে কল্পনা করতে পারি, x1 plus u, x2, রাইট? therefore এটা অবভিয়াসলি একটা ফ্র্যাকশন, অর্থাৎ আমরা একটা ফ্র্যাকশন পেলাম যেটা x1 over x2 এর চেয়ে বড়। ঠিক আছে? অর্থাৎ এই থিওরাম আমাকে বলছে, আমাকে ডিপার মিনিং দিচ্ছে যে তুমি যে কোনো একটা ফ্র্যাকশন কল্পনা করো, তার উপরের পার্টের সাথে কোন একটা ন্যাচারাল নাম্বার অ্যাড করো, অর্থাৎ নিউমারেটরের সাথে কোন একটা ন্যাচারাল নাম্বার অ্যাড করো, দেন রেজাল্টের ন্যাচারাল নাম্বারটা, অর্থাৎ নতুন ন্যাচারাল নাম্বারটা আগের ন্যাচারাল নাম্বারের চেয়ে বড় হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। প্রুফ। এখন আমরা এর অ্যানালগাস আরেকটা থিওরাম আমরা দেখব, ওকে? থিওরাম 10.7, ঠিক আছে? and the theorem says for any fraction x1 over x2 there exists some fraction z1 over z2 such that we can say z1 over z2 is less than the fraction x1 over x2, অর্থাৎ এই থিওরামটা বলছে যে তুমি যে কোনো ফ্র্যাকশনই কল্পনা করো না কেন x1 over x2 তার চেয়েও ছোট ফ্র্যাকশন এক্সিস্ট করে। দেখো এরকম কোনো থিওরাম কিন্তু আমরা ন্যাচারাল নাম্বারস এর কনস্ট্রাকশনে দেখি নাই। হ্যাঁ, ন্যাচারাল নাম্বারস এর ক্ষেত্রে সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, তার চেয়ে ছোট ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে না। বাট ফ্র্যাকশনের ক্ষেত্রে ছোটর কোনো লিমিট নেই, তুমি যত ছোটই কল্পনা করো তার চেয়েও ছোট এক্সিস্ট করে। এই হচ্ছে বিষয়। এখন আমরা এটা প্রমাণ করতে চাই। প্রুফ। We know x1 times x2 is less than x1 times x2 plus x1 times some natural number u, অবশ্যই আমরা এই ন্যাচারাল নাম্বারের সাথে এক্সট্রা করে একটা ন্যাচারাল নাম্বার অ্যাড করেছি, মানে রেজাল্টের ন্যাচারাল নাম্বারটা এই ন্যাচারাল নাম্বারের চেয়ে বড় হবে, এটা আমরা প্রমাণ করে এসেছি ন্যাচারাল নাম্বারস, রাইট? ওকে, এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে কমন নিতে পারি x1 ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে, দেন আমরা এখান থেকে বলতে পারি যে x1 times x2 is less than x1 times x2 plus some natural number u, okay?
এখন কি করব আমরা? এখন আমরা এই পার্টটাকে এই পাশে নেব লেস দেন এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করে। ওকে, ফ্র্যাকশনের লেস দেন এর ডেফিনেশনকে, and এটাকে আমরা এখানে নেব। ঠিক আছে, x1 over x2 plus some natural number u is less than x1 over x2, then আমরা একটা ফ্র্যাকশন পেলাম। কিভাবে বুঝলাম এটা ফ্র্যাকশন? দেখো, x1 একটা ন্যাচারাল নাম্বার and x2 plus u আরেকটা ন্যাচারাল নাম্বার, দেন অবশ্যই x1, x2 plus u এটা একটা ন্যাচারাল নাম্বারের অর্ডার পেয়ার, রাইট? দেন অবভিয়াসলি এটা একটা ফ্র্যাকশন, এবং আমরা একটা ফ্র্যাকশন পেলাম যেটা x1 over x2 এর চেয়ে ছোট, and x1 over x2 can be any fraction, ওকে? অর্থাৎ তুমি যে ফ্র্যাকশনই চুজ করো না কেন তার চেয়েও ছোট ফ্র্যাকশন এক্সিস্ট করছে। প্রুভড। আমরা থিওরাম 10.7 কে প্রমাণ করতে সক্ষম। থিওরাম 10.8, the most important theorem of this lecture. Most important theorem of this lecture, okay? And the theorem says, for any pair of fractions x1 over x2 and y1 over y2, where x1 over x2 is less than y1 over y2, there exists some fraction z1 over z2 such that the fraction x1 over x2 is less than the fraction z1 over z2 is less than the fraction y1 over y2. অর্থাৎ এই থিওরামকে যদি আমি ইন্টুইটিভলি চিন্তা করি তাহলে বিষয়টা এরকম যে তুমি যদি সকল ফ্র্যাকশনকে একটা লাইন বরাবর সাজিয়ে রাখো ছোট থেকে বড়, আর দুটো ডিস্টিংক্ট ফ্র্যাকশন যদি পিক করো তাহলে তাদের মাঝেও তুমি ফ্র্যাকশনের সন্ধান পাবে। এন্ড এটাই তো বলছি, আমি দুটো ডিস্টিংক্ট ফ্র্যাকশন পিক করেছি, এন্ড ডিস্টিংক্ট হলে অবশ্যই একটাকে আরেকটার চেয়ে ছোট হতেই হবে। তখন আমি একটা ফ্র্যাকশনের সন্ধান পাই যে ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের চেয়ে বড় আর এই ফ্র্যাকশনের চেয়ে ছোট। ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে হবে। প্রুফ। And let two fractions x1 over x2 and y1 over y2 such that x1 over x2 is less than y1 over y2, and it imply করে x1 times y2 is less than y1 times x2, ওকে? এটাই তো ইমপ্লাই করে। এখন এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে এর সাথে একটা ন্যাচারাল নাম্বার অ্যাড দেব এবং সেম ন্যাচারাল নাম্বারটা এর সাথেও অ্যাড দেব, দেন এই লেস দেন সাইনটা সেম থাকে। ঠিক আছে, অর্থাৎ x1 times y2 plus some natural number x1 times x2, ওকে? এই ন্যাচারাল নাম্বারটা আমরা অ্যাড করছি, again less than y1 times x2 plus x1 times x2, the same natural number, okay? অর্থাৎ লেস দেন যদি থাকে, আমরা যদি সেম ন্যাচারাল নাম্বার অ্যাড করি তাহলে এই লেস দেন সাইনটা আনচেঞ্জড থাকে, ওকে? এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখান থেকে x1 কে কমন নিতে পারি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে। ঠিক আছে, অর্থাৎ x1 times y2 plus x2 less than, এখান থেকে আমরা x2 কে কমন নিতে পারি, অর্থাৎ y1 plus x1 times x2। ঠিক আছে, এখন আমরা এখানে ফ্র্যাকশনের লেস দেন এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করে বলতে পারি যে এই x2 কে আমরা এই পাশে নেব আর এই পার্টটাকে আমরা এই পাশে নেব, দেন এখান থেকে বলতে পারবো therefore x1 over x2 is less than x1 plus y1 over x2 plus y2, and এটাকে বলছি 1। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। হ্যাঁ দেখো, এখানে আমরা অর্ডারটা জাস্ট চেঞ্জ করেছি, এখানে y1 plus x1 আছে, আমরা x1 plus y1 বলেছি, সমস্যা নাই, অ্যাডিশন
কমিউটেটিভ ল ফলো করে ন্যাচারাল নাম্বারস অ্যাডিশন। অ্যান্ড সিমিলারলি এখানে আমরা x2 প্লাস y2 নিয়েছি, ঠিক আছে। অ্যান্ড আলটিমেটলি আমাদের কাছে রেজাল্ট এটা। অ্যান্ড আমরা এগেইন আমরা এই ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করতে চাই। হ্যাঁ, উই হ্যাভ, ঠিক আছে, এগেইন উই হ্যাভ x1 over x2 is less than y1 over y2 implies x1 times y2 is less than y1 times x2, ঠিক আছে। আমরা এগেইন এই ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে চাই। অ্যান্ড এখানে এগেইন আমরা আরেকটা ন্যাচারাল নাম্বার অ্যাড করতে চাই, অ্যান্ড এই সাইনটা আনচেঞ্জ থাকবে। দেয়ারফর এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে x1 times y2 plus y1 times y2, এই ন্যাচারাল নাম্বারটা আমরা অ্যাড করতে চাই, is less than y1 times x2 plus the same natural number y1 times y2. and এখান থেকে আমরা চাইলে y2 কে কমন নিতে পারি, and y2 কে কমন নিয়ে বলতে পারি যে x1 plus y1 times y2, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে আমরা কমন নিলাম, ঠিক আছে। is less than, আর এখান থেকে আমরা y1 কে কমন নিতে চাই, y1 times x2 plus y2, ঠিক আছে। and এর উপরে আমরা এগেইন ফ্র্যাকশনের লেস দ্যান এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করব। এই কোয়ান্টিটিকে আমরা এই পাশে পার করব, and এই কোয়ান্টিটিকে আমরা এই পাশে পার করব। দেয়ারফর কি হবে? দেয়ারফর আমরা বলতে পারি যে x1 plus y1 over x2 plus y2 is less than y1 over y2, and এটা নাম্বার 2, ওকে। এবং দেখো এটাই কিন্তু আমরা নাম্বার 1 এ পেয়েছিলাম, এই যে x1 plus y1 over x2 plus y2, যেটা এই কোয়ান্টিটির চেয়ে বড়, অর্থাৎ এই ফ্র্যাকশনের চেয়ে বড়। আর এই সিমিলার ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের চেয়ে ছোট, অর্থাৎ 1 এবং 2 কে কম্বাইন করে বলতে পারি যে আমরা বলতে পারি x1 over x2 is less than x1 plus y1 over x2 plus y2 is less than y1 over y2, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ইনইকুয়ালিটি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম? হ্যাঁ, x1 একটা ন্যাচারাল নাম্বার, y1 another ন্যাচারাল নাম্বার, এর যোগফল আরেকটা ন্যাচারাল নাম্বার, x2 একটা ন্যাচারাল নাম্বার, y2 আরেকটা ন্যাচারাল নাম্বার, এর যোগফল আরেকটা ন্যাচারাল নাম্বার। therefore ন্যাচারাল নাম্বার আর ন্যাচারাল নাম্বার অর্ডারড পেয়ার, রাইট? এটা একটা ফ্র্যাকশন, এন্ড যে ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের চেয়ে বড় এন্ড এই ফ্র্যাকশনের চেয়ে ছোট, অর্থাৎ আমরা যে দুইটা ফ্র্যাকশন চুজ করেছিলাম তার মাঝে একটা ফ্র্যাকশন পেয়ে গেলাম। এটা কি বলছে? এটা বলছে যে কিছুই না, যে দুইটা ফ্র্যাকশন তুমি পিক করেছো তাদের ডিনোমিনেটর গুলোকে তুমি অ্যাড করে ডিনোমিনেটরে রাখো, আর নিউমারেটরকে গুলোকে অ্যাড করে উপরে রাখো, তাহলে যে ফ্র্যাকশনটা তৈরি হবে সেটা এদের মাঝে কোন একটা ফ্র্যাকশন, রাইট? এই হলো বিষয়। আমরা প্রমাণ করতে সক্ষম, প্রুভড, আমাদের ইম্পর্টেন্ট থিওরামটা প্রমাণিত, ঠিক আছে। ওকে, এখন আমি সেট অফ ফ্র্যাকশনস এর উপর অ্যাডিশন অপারেটরকে ডিফাইন করব। ডেফিনেশন 10.3, definition of addition on set of fractions. Okay, and the definition states that by a fraction x1 over x2 plus another fraction y1 over y2 and the sign to be read plus, okay, অর্থাৎ এই চিহ্নকে আমি প্লাস বলে রাখবো, and by the addition is meant another new fraction x1 times y2 plus y1 times x2 over x2 times y2. Okay, অর্থাৎ এই ডেফিনেশনটা সেটা ফ্র্যাকশনস এর উপর অ্যাডিশন অপারেটরকে ডিফাইন করছে, and বলছে যে সেটা ফ্র্যাকশনস এর উপর অ্যাডিশন অপারেটরটা এরকম যেন আমরা যদি দুইটা ফ্র্যাকশনকে যোগ দেই তাহলে এইরকম একটা কমপ্লিকেটেড ফ্র্যাকশন পাই।
এবং তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে এটা কিছুই না, এটা এক্স্যাক্টলি সেই রকম যোগ যেরকম তুমি ছোটবেলায় দুটা ফ্র্যাকশনকে যোগ করতে অ্যান্ড যোগ করে তুমি এই রেজাল্টটাই পেতে। জাস্ট আমরা সেই আইডিয়াকে ডেফিনেশনে ফর্মালাইজ করলাম। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, যে অনেকের কনফিউশন জাগতে পারে একটা বিষয়ে। অনেকে ডেফিনেশন অ্যান্ড থিওরামের মধ্যে পার্থক্য করতে পারে না। অনেকে অনেক সময় ডেফিনেশনের প্রমাণ চেয়ে বসে। কিরকম? তোমরা অনেকে বলতে পারো যে আচ্ছা কি গ্যারান্টি আছে যে দুটা ফ্র্যাকশনকে যোগ করলে আমরা এরকম একটা কমপ্লিকেটেড ফ্র্যাকশন পাবো, কি গ্যারান্টি আছে? দেখো, প্রবলেমটা হচ্ছে এই যে তোমরা ফ্র্যাকশনের যোগ সংক্রান্ত বা যোগের কোনো প্রমাণ সংক্রান্ত প্রশ্ন তুমি তখনই করতে পারো কেবল যখন তুমি জানো ফ্র্যাকশনের যোগ বলতে কি বোঝায়। অলরেডি তুমি জানো, তখনই তুমি করতে পারো। বাট আমি এর রিগারাস কনস্ট্রাকশনে ফ্র্যাকশনের যোগ নিয়ে এর আগে কোনো কথা বলিনি, এই প্রথম আমি কথা বলছি। দ্যাটস ওয়াই তোমাকে মনে করতে হবে তুমি জীবনের প্রথম এই ফ্র্যাকশনের যোগ তুমি দেখলে। দেখো, ফ্র্যাকশনের যোগ আর ন্যাচারাল নাম্বারের যোগ টোটালি ডিফারেন্ট বিষয়। ন্যাচারাল নাম্বারের যোগকে আমি একভাবে ডিফাইন করেছি, অ্যান্ড ফ্র্যাকশনের যোগকে আমি আরেকভাবে ডিফাইন করছি। কিভাবে ডিফাইন করছি? এখানে আমি বলছি যে ফ্র্যাকশনের যোগ একটা অপারেটর একটা ফাংশনের মতো বিহেভ করবে, যেটা দুটা ইনপুটকে গ্রহণ করবে, অর্থাৎ দুটা ফ্র্যাকশনকে গ্রহণ করবে এবং সেখান থেকে নতুন একটা ফ্র্যাকশন আউটপুট দেবে এই চেহারার। ঠিক আছে, এইভাবে আমি ডিফাইন করছি। অর্থাৎ এখানে আমি তোমাকে ফ্র্যাকশনের যোগকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, এরপরে আমরা কোনো থিওরামস এরপরে এর যোগের প্রপার্টি অ্যানালিসিস করব বিভিন্ন থিওরামস, স্টেট অ্যান্ড প্রুফের মাধ্যমে। বাট এই মুহূর্তে আমি জাস্ট ডেফিনেশন ডিফাইন করছি, একে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যে এই যোগ বলতে কি বোঝায়, এর মধ্যে কোনো প্রমাণ খোঁজা যাবে না। ঠিক আছে, ওকে ফাইন। নাও থিওরাম ওকে, theorem 10.9, and the theorem says that the plus operator, okay, on set of fractions is a binary operator. আমরা দেখেছিলাম ন্যাচারাল নাম্বারস এর উপর ডিফাইন করা অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন হলো বাইনারি অপারেটর। আমরা কিন্তু এখনো জানি না যে এই প্লাস অর্থাৎ এই প্লাসটা বাইনারি অপারেটর কিনা, আমরা এখন সেটা প্রমাণ করব। অর্থাৎ আমাকে কি করতে হবে, আমাকে এর এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস প্রপার্টিকে স্যাটিসফাই করাতে হবে, অর্থাৎ দেখাতে হবে যে এর এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস প্রপার্টিকে মানে, অর্থাৎ এক্সিস্টেন্স প্রপার্টি কি, আমরা যখন দুটা ফ্র্যাকশনকে যোগ করব তখন একটা ফ্র্যাকশনই পাবো, অর্থাৎ দুটা ফ্র্যাকশনকে যোগ করে আমরা গরু ছাগল হাঁস মুরগি পাবো না, ফ্র্যাকশনই পাবো। অ্যান্ড ফ্র্যাকশন যখন পাবো সেই ফ্র্যাকশনটা একটা হবে, দুইটা নয় বা একাধিক নয়। এটা হচ্ছে ইউনিকনেস প্রপার্টি। অর্থাৎ এই দুটা প্রপার্টিকে আমরা দেখাতে পারলেই প্রমাণ হবে এই থিওরামটা। ঠিক আছে, এবং দেখো আমরা এই ফ্র্যাকশনকে কিভাবে ডিফাইন করেছি। একটা বিষয় লক্ষ্য করবা, এই যে প্লাস, এই প্লাস কিন্তু ফ্র্যাকশনের প্লাস নয়, এই প্লাস হলো ন্যাচারাল নাম্বারের প্লাস। ওকে, অর্থাৎ এটা ন্যাচারাল নাম্বারের অ্যাডিশন অপারেটর, এটা হলো ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন অপারেটর, এই যে এগুলো। অর্থাৎ এই অ্যাডিশনকে আমরা ডিফাইন করেছি ন্যাচারাল নাম্বারসের অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অপারেটরের মাধ্যমে। অর্থাৎ মেবি এটার এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস প্রপার্টি ডিপেন্ড করবে এই ন্যাচারাল নাম্বারসের অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশনের এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস প্রপার্টির উপর। ঠিক আছে, ওরা যদি মানে মেবি এটাও মানবে, যেহেতু এটাকে ডিফাইন করা হয়েছে এদের মাধ্যমে। ওকে, ওকে, প্রুফ ঠিক আছে। Since the addition and multiplication operator on set of all possible natural numbers are binary operator, অর্থাৎ এরা কিন্তু এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস প্রপার্টি মানে, therefore the
the components x1 times the components x1 times y2, y1 times x2, x1 times y2 plus y1 times x2, and x2 times y2 do exist, and they are unique individually. Okay, অর্থাৎ যেহেতু এই addition and multiplication operator on the set of all possible natural numbers আর বাইনারি অপারেটর, অর্থাৎ এর এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস প্রপার্টি মানে তার মানে এই যে কম্পোনেন্টস গুলো, অর্থাৎ এটা এটা এবং এটা আর নিচেরটা, এরা এক্সিস্ট করে এবং এরা ইউনিক। এবং যেহেতু এরা এক্সিস্ট করে আর ইউনিক, তার মানে উপরের লব পোর্শনে যেটা থাকবে সেটাও এক্সিস্ট করে এবং ইউনিক, এবং এই নিচেরটাও এক্সিস্ট করে এবং ইউনিক। অর্থাৎ দেয়ারফর আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই যে ন্যাচারাল নাম্বারস এর অর্ডার পেয়ার এটা এক্সিস্ট করবে এবং ইউনিক, রাইট? এন্ড অর্ডার পেয়ার মানেই তো ফ্র্যাকশন আমরা ডিফাইন করেছিলাম। দেয়ারফর the ordered pair x1 times y2 plus y1 times x2, comma x2 times y2 does exist and unique. Okay, এই হচ্ছে বিষয়, proved। অর্থাৎ আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে আমাদের ডিফাইন করা অ্যাডিশন অপারেটর একটা বাইনারি অপারেটর, রাইট? অর্থাৎ এটা এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস প্রপার্টিকে মানে। দ্যাটস ইট। ওকে, আমরা জাস্ট একটা প্রবলেম দেখে এই লেকচারকে শেষ করতে চাই। প্রবলেম: prove that the equivalence class of 2/3 plus 1/2 equals to the equivalence class of 4/6 plus 2/4। অর্থাৎ এই দুটো ইকুইভ্যালেন্স ক্লাস ইকুয়াল, এটা আমাকে দেখাইতে হবে। এন্ড লেমা 8.1.1 বলে যে দুটো ইকুইভ্যালেন্স ক্লাস তখনই ইকুয়াল হবে যখন এই যে ভিতরে থাকা ফ্র্যাকশন এন্ড এই ভিতরে থাকা ফ্র্যাকশন এরা যখন ইকুইভ্যালেন্ট হবে। তার মানে আমাকে দেখাইতে হবে যে এই ফ্র্যাকশনটা আসলে কি এন্ড এই ফ্র্যাকশনটা আসলে কি এন্ড তারা ইকুইভ্যালেন্ট কিনা, এটাই চেক করতে হবে। দেয়ারফর 2/3, আমরা যদি এই ফ্র্যাকশন নিয়ে ডিল করি, 2/3 plus 1/2 equals to, এখানে আমাকে ডেফিনেশন অফ অ্যাডিশন অন দ্য সেট অফ ফ্র্যাকশনস কে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে পাই, উপরে হবে 2 times 2 plus 1 times 3, 2 times 2 plus 1 times 3, আর নিচে হবে 3 times 2, রাইট? 3 times 2 equals to 4 plus 3 over 6, right? Equals to 7/6. And a fraction ta ki 4/6 plus 2/4 equals to upore hobe 4 times 4 plus 2 times 6, 4 times 4 plus 2 times 6, niche hobe 6 times 4 equals to, এখানে কি হবে 16 plus 12, নিচে হবে 24। ওকে, equals to 28/24। এবং তুমি দেখতে পারো যে এই দুটা ফ্র্যাকশন এরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এটা তুমি চেক করবে। অর্থাৎ 7/6 is equivalent to 28/4। তুমি চেক করতে পারো যে এর ইকুইভ্যালেন্স ক্লাসে এই ফ্র্যাকশনটা আছে, অর্থাৎ প্রুফড। এন্ড আমি যেটা বলতে চাই সেটা হলো, এখানে একটা ঘটনা তুমি লক্ষ্য করতে পারো যে এই ফ্র্যাকশন কিন্তু এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট,
আর এই ফ্র্যাকশন কিন্তু এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এদেরকে যখন আমি যোগ দিয়েছি আর এদেরকে যখন আমি যোগ দিয়েছি সেই দুটো ফ্র্যাকশনও আবার ইকুইভ্যালেন্ট, রাইট? তো এই সংক্রান্ত থিওরাম আমরা দেখব নেক্সট লেকচারে।